সম্প্রতি ইরানকে ঘিরে এমন কিছু ঘটনার সামনে আসছে যা পুরো বিশ্বকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। বিষয়টি শুরু হয় যখন ইরানের সরকারি সামরিক গণমাধ্যম থেকে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওগুলোতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকজন শিশুকে নিয়ে একসাথে নামাজ পড়াচ্ছেন। ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষজন আবারও নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেন, আসলেই কি তিনি মারা গেছেন নাকি এখনও জীবিত আছেন। কারণ এর আগেও একই ধরনের আরেকটি ভিডিও সামনে এসেছিল যেখানেও তাকে দেখা গেছে বলে দাবি করা হয়। এই ভিডিওগুলোই এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং নতুন করে সন্দেহ তৈরি করছে। এর প্রায় এক মাসের বেশি সময় আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারিয়েছেন। অনেক সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়, কিন্তু অবাক করার বিষয় হলো এতদিন পার হয়ে গেলেও এখনও তার দাফন নিয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে মৃত্যুর পর খুব দ্রুত দাফন সম্পন্ন করা হয়, কিন্তু এখানে সেই নিয়মের ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক দেরি হওয়ার কারণেই অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে এবং দিন দিন বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠছে। সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বের বিভিন্ন শক্তিশালী গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে আয়াতুল্লাহ খামেনি আসলে কোথায় আছেন। এমনকি ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোও নিশ্চিত হতে পারেনি যে তিনি সত্যিই মারা গেছেন কিনা। এই ধরনের অনিশ্চয়তা সাধারণত খুব বড় কোনো ঘটনার ক্ষেত্রেই দেখা যায়, কারণ যদি বিষয়টি পুরোপুরি পরিষ্কার হতো তাহলে এতদিন নিশ্চিত তথ্য সবার সামনে চলে আসতো। কিন্তু এখানে ঠিক উল্টোটাই ঘটছে। যত সময় যাচ্ছে রহস্য ততই বাড়ছে। অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা এখন মনে করছেন হয়তো আয়াতুল্লাহ খামেনি এখনও বেঁচে আছেন এবং কোনো গোপন জায়গায় অবস্থান করছেন। তিনি সরাসরি সামনে না এসে পেছন থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এমন ধারণা অনেকের মধ্যেই ছড়িয়ে পড়েছে। এই ধারণা একেবারে অযৌক্তিকও নয়, কারণ গত এক মাস ধরে ইরান যেভাবে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে তা অনেকের কাছে খুবই পরিকল্পিত এবং সংগঠিত বলে মনে হয়েছে। এতেই বোঝা যায় সিদ্ধান্তগুলো হঠাৎ করে নেওয়া হচ্ছে না, বরং একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনেই এগোনো হচ্ছে। সাধারণত যদি কোনো দেশের সর্বোচ্চ নেতা হঠাৎ করে অনুপস্থিত হয়ে যান তাহলে সেই দেশের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়, কিন্তু এখানে ঠিক তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। ইরান গত এক মাস ধরে যেভাবে ধাপে ধাপে পরিকল্পনা করে এগোচ্ছে তা দেখে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ নেতৃত্ব দিয়ে সম্ভব নয়, বরং এর পেছনে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী কারো নির্দেশ রয়েছে। আর এই কারণে অনেকের সন্দেহ হয়তো আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই পেছন থেকে সব পরিকল্পনা করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন তাহলে এতদিনে কেন তার দাফন সম্পন্ন করা হলো না। এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বরং অনেকেই ধারণা করছেন ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য গোপন রাখছে, কারণ যদি পুরো সত্যটা সামনে চলে আসে তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে এবং নতুন উত্তেজনার সৃষ্টিও হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খামেনির উত্তরসূরি হিসেবে যার নাম সামনে এসেছে তার অবস্থানও এখনও পরিষ্কার নয়। তাকে জনসম্মুখে খুব একটা দেখা যাচ্ছে না এবং তার শারীরিক অবস্থাও রহস্যের মধ্যেই রয়েছে। কেউ বলছেন তিনি অসুস্থ, আবার কেউ বলছেন তিনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন। এই ভিন্ন ভিন্ন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে 3 দিন আগে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনি স্বাভাবিকভাবেই হেঁটে একটি কমান্ডো রুমে প্রবেশ করছেন, যেখানে আগে থেকে ইরানের বিভিন্ন কমান্ডো উপস্থিত ছিলেন। যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যায়নি। এদিকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়েও তীব্র আলোচনা চলছে। কেউ বলছে ভিডিওগুলো পুরনো, আবার কেউ বলছে এগুলো একেবারে সাম্প্রতিক। যদি ভিডিওগুলো সত্যি নতুন হয় তাহলে প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়ায়, তাহলে কি তিনি এখনো জীবিত? আর যদি ভিডিওগুলো পুরনো হয় তাহলে কেন এখন এগুলো ছড়ানো হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর এখনো কেউ পরিষ্কারভাবে দিতে পারছে না, আর এই কারণেই মানুষের কৌতূহল আরও বাড়ছে। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন এক ধরনের গভীর রহস্যে পরিণত হয়েছে। একদিকে মৃত্যু নিয়ে দাবি, অন্যদিকে দাফন না হওয়া, তার সঙ্গে ভাইরাল ভিডিও এবং গোয়েন্দা সংস্থাগুলোর অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং সবাই অপেক্ষা করছে আসলে সত্যটা কী।